তো আজকে আমাদের ফ্ল্যাটে রাত্রেবেলা পিকনিক আছে, একটা অ্যানাউন্সমেন্ট করব। এই মাটন রান্না হচ্ছে, বাবা ধরে লাস্ট 2 মাস 2.5 মাস ধরে একটুখানি ট্রায়াল পিরিয়ডে ছিল যে আমাদের মানে শুভজিতের ফোনটা হারিয়ে যায়, চুরি হয়ে যায়। এখানে আমাদের হবে বারবিকিউ। আমাকে Good morning pretty people, welcome back to my channel with yet another video. What a wonderful world. তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর, লাস্ট দিন 2023 এর। তো আজকে আমাদের ফ্ল্যাটে রাত্রেবেলা পিকনিক আছে, পিকনিক স্ল্যাশ পার্টি, হোয়াট এভার, নিউ ইয়ার পার্টি আছে। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট করব। তো সেটা এখনই করব না, একটু পরে করব। তো তার জন্য ওয়েট করো। আর এখন সকাল বাজে অলমোস্ট 10টা 10:30। তো আজকে যেহেতু মান্থ এন্ড, তো শুভজিতের একটু অফিসে কাজ আছে, তো ও বেরোচ্ছে এখন। তো আমি এখন ব্রেকফাস্ট করব, আর আমার স্যালনেরও অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুভজিৎ অফিস বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো, আর আমারও ছিল আজকে স্যালন অ্যাপয়েন্টমেন্ট, তো সেটাই এতক্ষণ হচ্ছিল। আমার আইব্রো করানোর ছিল, তো ওগুলো সব হয়ে গেছে। এখন শুভজিৎ বোধহয় দুপুরে এসে লাঞ্চ করবে বললো। সো এখন যাব, চান টান করবো, আর ওর জন্য ওয়েট করব লাঞ্চে। তারপরে তো বিকেলে আমাদের আজকে পিকনিক আছে, তো ওটার জন্য আমি খুবই এক্সাইটেড অ্যান্ড ওয়েট করে আছি যে সন্ধ্যেটা কখন হবে আর আমরা যাব পিকনিক করতে। সো তো চলো এখন যাই, ফ্রেশ হই, লাঞ্চ টাঞ্চ করি। সো আমার চান টান করা হয়ে গেছে, এখন একটু রোদ্দুরে বসে আছি। তো শুভজিতের আসতে বললো একটু টাইম লাগবে, সো আর একটুখানি আমি ওয়েট করবো যাতে একসাথে আমরা আজকে লাঞ্চটা করতে পারি। তো ইন দ্য মিন টাইম ভাবছিলাম যে নেলসগুলোর খুব খারাপ অবস্থা, তো ভাবছি যে এই আজকে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরবো, তো ভাবছি এই হোয়াইট টাইপের নেল পেন্টটার উপরে এই গ্লিটারটা যদি অ্যাপ্লাই করি কেমন লাগবে। সো এখন বসে এই কাজটাই করি। সো আমি নেল পেন্টটা পরে নিয়েছি, আই থিঙ্ক খুব প্রিটি লাগছে। এই ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট রিয়েল লাইফে বেশ সুন্দর লাগছে। আই লাইক ইট। সো তোমরা দেখলে যে আমি আমার জন্য একটুখানি ভাত ভাজা করে নিলাম, বিকজ আমার এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ অলমোস্ট এখন 3:30 বাজে আর শুভজিৎ এখনও আসেনি। সো আমি তাই জন্য লাঞ্চটা করে নিচ্ছি, বিকজ খুব টায়ার্ড ফিল হচ্ছে, একটুখানি রেস্ট নিতে হবে। তো সেই কারণে ভাবলাম যে একটুখানি খেয়ে দিয়ে নিয়ে একেবারে শুই, তো সেই জন্যই অল্প করে একটু ভাত ভাজা করে নিয়েছি। তো এখন খাবারটা আগে খেয়ে নিই।
তো আমার একটুখানি চোখটা লেগে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে খাচ্ছিলাম চা। ইন দ্য মিন টাইম কল এলো, উপরে একজনের বাড়িতে মাটনটা রান্না হচ্ছে, মানে আমাদের রাতের ডিনারের মাটনটা একজন রান্না করছে। তো ওখানেই যাবো এখন দেখতে আর একটু হেল্প করতে। তো চলো এখন যাওয়া যাক। আসছি। মাটন রান্না হচ্ছে, মাটন বাবা। কি চলছে? এখন চলছে কেক বানানো। তো কেকটা দেখাও একটু। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট আছে। তো অ্যানাউন্সমেন্টটা এটা রিলেটেডই, যেটা হচ্ছে যে আমি আমার নিজের হোম বেকারি স্টার্ট করছি। তো এতদিন ধরে লাস্ট 2 মাস 2.5 মাস ধরে একটুখানি ট্রায়াল পিরিয়ডে ছিল যে ফ্লেভার্স অ্যান্ড অল কী কী হবে কি না হবে। তো সেগুলো মোটামুটি সব সর্টেড। তো 1 জানুয়ারি থেকে আমি অর্ডার নেওয়া স্টার্ট করছি। তো আজকে আমাদের যেহেতু উপরে পার্টি আছে, তো এটা আমার তরফ থেকে ওখানে আমি দেবো সবাইকে। তো আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, আর নিচে আমার পেজটারও লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে একটুখানি ওখানে ফলো করে নিও পেজটাতে কেকের ফটো দেখার জন্য। আর যদি কেউ অর্ডার প্লেস করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, প্লাস আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। চাইলে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। আমার কেকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। তো হয়ে গেছে আমার কাজ, এখন আমি যাব রেডি হব, কারণ অলরেডি 7:45 বাজছে, 8:30টার মধ্যে যেতে হবে। সো যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, ম্যাগির যে কোরিয়ান নুডলসটা ওটা একটু বাড়িতে ছিল, বানিয়ে নিলাম, কারণ রেডি হতে হতে প্রচণ্ড খিদে লেগে গেছিলো। তো ভাবলাম একটু না খেয়ে নিলে পারবো না, তো তাই জন্য এখন এটা খেয়ে নিই। আর হাফ মেকআপ করেছি, ভূতের মতন লাগতে জানি। তো খেয়ে দিয়ে নিয়ে বাকি রেডিটা হয়ে যেতে হবে, কারণ অলমোস্ট 8:20 হয়ে গেছে। সো আমি রেডি হয়ে গেছি, আমি এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমি পুজো থেকে কিনে রেখেছিলাম, 31স্টেই পরবো বলে। তো ইয়া, আই এম অলমোস্ট রেডি। তো তোমাদের একটু মনে হতে পারে যে বাড়িতে মানে ফ্ল্যাটে পিকনিক বা পার্টি হোয়াট এভার, তো তার জন্য এত কেন আমি ওভার ড্রেসড মনে হতে পারে আমাকে। বাট লিটল স্টোরি টাইম। অ্যাকচুয়ালি বিয়ের আগে থেকে, মানে বিয়ের আগেই যতদিন থেকে শুভজিতের সাথে আমার, মানে শুভজিৎকে আমি চিনি, বা আমাদের বিয়ের পরেও যতগুলো বছর গেছে, প্রত্যেকটা বছর আমরা 31স্টে আমরা পার্টি করতে যাই, কোথাও না কোথাও তো যাই ডেফিনেটলি, ঘরে থাকি না, ফ্রেন্ডসদের সাথে কলিগসদের সাথে। তো বাট লাস্ট ইয়ার আমাদের মানে শুভজিতের ফোনটা হারিয়ে যায়, চুরি হয়ে যায়। তো সেই কারণে 31স্ট নিয়ে এটা বিটার এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো। তো সেই কারণে এই বছর ডিসাইড করেছিলাম যে হয়তো আমরা বাইরে যাব না। তো সেই কারণেই ফ্ল্যাটে যেহেতু প্রোগ্রাম হলো, তো আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে ফাইন, এবার তাহলে বাইরে যাব না। তো সেই কারণেই আমি ওই ভাইবটাকে আনার জন্য, যে বাইরে গেলে যেভাবে ড্রেস আপ করি বা রেডি হই, সেই জন্যই এত সাজগোজ। তো ইয়া, তো যাই হোক, এখন শুভজিৎ অলরেডি ছাদে চলে গেছে, আমি আর হয়তো উইদিন 5 to 7 মিনিটস উপরে চলে যাবো।
এখন মোটামুটি সবাই সাথে চলে এসছে, এখন হচ্ছে ফটো সেশন, বাচ্চা পার্টি ফটো সেশন। প্রচুর মজা করছি, ডান্স করছি, ওদিকে কাবাব হচ্ছে, এখনো অনেক অনেক কিছু বাকি আছে। সো দেখতে থাকো ব্লগটা। এসছিলাম কারণ 12টা বাজতে 10 মিনিট বাকি, তো আমি কেকটা নিতে এসছিলাম নিচে, তো এখন যাচ্ছি উপরে, সবাইকে সারপ্রাইজ দেবো। Happy New Year. এটা জ্বালাবো না? হ্যাঁ। ওই পাঁচটা দাঁড়া দাঁড়িয়ে যাবে। अरे ओइटा अरे यार ये ऐसा फॉल्स देगा तो कैसे होगा? दे तो আমাকে। Oh my God!
কোকোকেও একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, বিকজ বেচারা মানে বিকেল থেকে সন্ধ্যা থেকে একাই ঘরে রয়েছে। আমাদের উপরে এখনও পার্টি চলছে, অলমোস্ট এখন 1:30 বাজে। তো একটু বাদে হয়তো ডিনার করব, করে চলে আসবো। তো যাই হোক, আজকের এই ব্লগটা আশা করি এখানেই এন্ড করে দেব, কারণ আর কিছু মানে সেলিব্রেশন দেখানোর নেই। সো হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। সবার জন্য নতুন বছর খুব ভালো কাটে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা। What a wonderful world.